আমরা কিছুদিন আগে জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে। এবং মঞ্চে আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে যাকে রাখা হয়েছে, আমি শুধু একটা উদাহরণ দেই, শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আমার একটা কথাও কখনো মন থেকে আসে না, বলতে পারি না। কিন্তু আমি একটা উদাহরণ দেই, গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে আমার ওলামা অ্যালায়েন্সের ভাইরা আমাদের প্রতিবাদ একটা কর্মসূচি দিয়েছিল, কেন আমার ভাই আলিফের চোখ তুলে নিল ছাত্রদল, এটার বিরুদ্ধে। আমার ওলামা অ্যালায়েন্সের ওই জাস্ট একটা প্রতিবাদ কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে যার নেতৃত্বে ওইখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই তথাকথিত জুলাই যোদ্ধা ইমন, বাটপার ইমন বলবে প্রত্যেকেই, তাকে তারেক রহমান, আমি শেষ করি, তাকে তারেক রহমান ওই লোককে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আমরা বিএনপি এবং তারেক রহমানকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ। দুই একজনকে অপব্যবহার করে সাময়িক এই ধরনের কিছু কার্যক্রম করা যেতে পারে, কিন্তু এটা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না, সাস্টেইনেবল হবে না।